এক গরিব ছেলে নাম সাদিক স্কুলে যাওয়ার পথে ফলের দোকানের সামনে দাঁড়িয়ে সে ভাবে আপেল খেতে কেমন লাগে। কিন্তু আজ তার কল্পনা আরো দূরে চলে যায়। সে ভাবে যদি আপেলের ভিতর একটা গাছ থাকতো, তাহলে সেই গাছের ডালে ঝুলে থাকতো আশা। গাছ বলতো অভাবের মাঝেও বড় হওয়া যায়। সে কল্পনা করে নীল আপেলের ভিতর যদি মাছ থাকতো, তাহলে সেখানে একটা ছোট নদী বইতো, মাছ সাঁতার কাটতো, আর নদীর জল তাকে শেখাইতো জীবন থেমে থাকে না, চলতেই থাকে। আবার সে ভাবে সাদা আপেলের ভেতর যদি ফুল ফুটতো, তাহলে সেটি হতো শান্তির জায়গা। ফুলের গন্ধে কষ্টগুলো একটু হালকা হয়ে যেত। কল্পনা আরো বড় হয়, যদি আপেলের ভিতর গাছ, নদী, বাতাস একসঙ্গে থাকতো। গাছ যদি ছায়া দিত, নদী দিত প্রাণ, বাতাস দিত মুক্তির স্পর্শ, তখন আপেল শুধু খাবারই নয়, হয়ে উঠতো একটা সম্পূর্ণ পৃথিবী। দোকানে সে গুনে দেখে, 2টি লাল আপেল, একটি নীল আপেল, 2টি সবুজ আপেল, একটি হলুদ আপেল, মোট 6টি আপেল। সবুজ মানে কাঁচা স্বপ্ন, হলুদ মানে ভবিষ্যতের আলো। কিন্তু তার নিজের জীবনটা এখন কালো রঙের, দরিদ্র আর নীরব বেদনায় ঢাকা। তবুও সাদিক হাল ছাড়ে না। সে ভাবে আজ আপেল খেতে না পারলেও তার কল্পনা আপেলগুলোতে গাছ জন্মায়, নদী বয়, বাতাস চলে, আর সেই কল্পনাই তাকে বাঁচিয়ে রাখে আগামী দিনের আশায়।